তো আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল না 11টা বাজে। তো এই যে মিমিকে নতুন মাছ সাঁতরাইতেছে। খাবার তো মনে হয় দেওয়া হয় না আজকে। তো এই যে মাছগুলো দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। চান্দা মাছগুলো অনেক বড় হয়েছে না আগের থেকে? আগে আসল কত কত। তুমি 190 সালের ভিডিওগুলো দেখো, তাইলে প্রমাণ পাবা। 190 সালে তো আমরা ভিডিও বানানো শুরুই করিনি। দেখেন মাছগুলো কত সুন্দর, মানে এক জায়গায় আসছে তো অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর না মিম? অনেক সুন্দর। তো এই যে মাছের খাবার দেবে, মাছে খাওয়ার জন্য দেখেন উপরে উপরে হাঁটতেছে। সবগুলো এক জায়গায় আসছে, এই জন্য ভালো লাগতেছে। ওই গাপ্পি খায় আর খায় না। ওগুলো গুঁড়া করে দেওয়া লাগে, কারণ ওগুলো মুখ ছোট্ট আর ওরা নিজেও ছোট্ট, তার জন্য কেউ ওর সাথে খেলতেও চায় না। এই যেগুলো গাপ্পিদের জন্য। গাপ্পিদের জন্য সবই তো। ওই তো কালাডায় তো খায়। কালাডার মা দাও, খাবার দাও, নাইলে ওইটি সব খাইলেই ওরটা। ওরটাই তো খায়। তো তুমি কালাডার খাবার দাও ওর মধ্যে, তাহলে ওরটা খাইবে না। তো ওগো নতুন মাছটার খাবার আলাদা আর ওগো খাবার আলাদা। তো এখানে কালোটাই খাইলে সব। এই যে নতুন মাছটা উঠছে খাওয়ার জন্য। ঠাকুরা সবাই মিলে খাক আর লাগে। আমরাও খাওয়া দাওয়া করে নিছি। আর পাখিরাও খাওয়া দাওয়া করে। চা খাইছি, রুটি খাইছি, আলিফ খাইয়ে স্কুলে গেছে। আর হচ্ছে পাখিরা ওই যে খাওয়া দাওয়া করে ক্যালসিয়াম খাচ্ছে। ও যে ক্যালসিয়াম খায়, সাদা কালার ক্যালসিয়াম। ক্যালসিয়াম খাচ্ছে। দিকে শোনা। এই যে দেখেন ক্যামেরা ধরলেই মানে দৌড়েই আসে ওরা ক্যামেরা বন্দি হওয়ার জন্য। আর এই দেখেন ওর বোর মাথার চুল সব ও কামড়াই বেহেনাইছে। দেখেন কি অবস্থা করছে। নিজে হ্যান্ডসাম থাকে আর বউরে কিভাবে অত্যাচার করে দেখেন না মেয়ে? বউয়ের মাকে বিচার দেওয়া লাগবে। বউয়ের মাকে? তুমি তো বউর মা। তাহলে জামাইয়ের বাবাকে? তুমি। এই যে আমাদের মিম খাওয়া দাওয়া করছে না, এখন হোমওয়ার্ক করবে। ম্যাডামের হোমওয়ার্ক রাত্রে করে নাই, এখন করবে। আর হয়েছে আমি কাজে লাগবো প্রতিদিনকার মতোই। এই যে আমার কাজ কাম এগুলো গুছাই টুসাইয়া তারপর রান্না করবো। তো মিমের বাবা তো গেছে ডিউটিতে, আলিফ গেছে স্কুলে, আমি আর মিম বাসায় না। মিম এখন হোমওয়ার্ক করবে, আমি কাজ করবো আমার মতো। তো মিম আজকে বলছে, মিম তুমি কি খাবা আজকে? কি দিয়ে ভাত? বড়া দিয়ে ভাত খাইবে। তো চলেন আগে ডালটা ভিজাই দিয়ে আসি। আর একই আমার দরজাটাই খোলা, তাহলে এখন ডাল ভিজাবো আমরা না মিম? জি ওস্তাদ। দাঁড়াও, ডাল ভাত করছি। তো আজকে বুটের ডাল ভিজাবো। বুটের ডালের বড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। খেসারি ডালটা আর কি নাই, তো মুসুরি ডাল আছে ছোটটা। তো এই জন্য ভাবছি যে একটু বুটের ডাল ভিজাই। বুটের ডালের বড়াটা অনেক মজা লাগে খাইতে। তো বুটের ডালটা ভিজাই রাখি, সব কাজকর্ম শেষে ব্লেন্ডার করবো অনেক। বুটের ডালগুলো পোকা যেটা ভিজাই দিই। মাই পোকা ভরার ভিতর পাইলে কিন্তু আমি খাবো না। ভিজাইলে থাকবে না। ভিজাইছি। আল্লাহ কতগুলো পোকা! থাক, এগুলো ধুইলে চলে যাবে। এই যে দেখো বুটের ডাল, মানে ছোলার ডাল। ভিজান লাগবে রাত্রে,
কিন্তু রাত্রে তো আর বলে না, বলছে এখন যে বড়া দিয়ে ভাত খাইবে, রাত্রে বলছিল আলু ভর্তা দিয়ে খাইবে। তো আমি ভিজেই রেখে আগরে কাজ থেকে শেষ করি, তারপরে আর কি রান্না বান্না করবো। চাপাইতে রাখে এসে বসছি সবজি কাটতে। তো এই জায়গায় ফুলকপি, আলু আর একটা শালগম কাটতে নিচ্ছি ভাজির জন্য, এটা ভাজি হবে। আর এই জায়গায় লাউ কাটতে নিচ্ছি, ডিম দিয়ে বাগার দেবো লাউ দিয়ে। আর ডালের বড়া বানাবো, আজকের রান্না হচ্ছে এটা। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখনো আসে নাই, তো আলিপ আসলে কাঁচামরিচ আর ধনিয়া পাতা আনবো আগে, তারপর আর কি রান্না করবো। তো কাটতে রাখি, আলিপ আসে না, 1টা বাজে, আসবে এখনই। আর মিম বাসায় না, মিম গেছে পাখিদের বাসায়। তো মিমও আসুক, আলিপও আসুক, তারপর আর কি রান্না বসাবো। আমি কাটতে রেখে দেবো। এবার হাঁড়ি পাতিলগুলো ধুইতে হবে, অনেকগুলো হাঁড়ি পাতিল হয়েছে। তো এই যে হাঁড়ি পাতিলগুলো মাপছি, পানি নেই, পানি গেছে গা। তো আবার হাঁড়ি পাতিল মাছতে মাছতে সবজি এলাইছিল নিচে, সবজি আনতে গেছিলাম, আলিপ তো এখনো আসে নাই। তো এই যে কি কি সবজি আনছি দেখাই। সুন্দর একটা মিষ্টি কুমড়া আনছি, কাঁচা কুমড়া তো ভালো লাগবে এটা খাইতে। দেখছ পাখির অবস্থা। আর এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এই জায়গায় ধনিয়া পাতা দিচ্ছে, মিষ্টি কুমড়া হয়েছে হইলে 18 টাকা, আবার 2 টাকার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে 20 টাকা। আর এই যে বরবটি আনছি মাছ দিয়ে রান্না করার জন্য, বরবটিগুলো একবার তাজা ফ্রেশ। তো আজকে আর রান্না হবে না, এগুলো কালকের জন্য আনিয়ে রাখছি। আজকে তো রান্না করব ডিম দিয়ে আর কি, লাউ দিয়ে বাগার দেবো, বড়া ভাজবো, আর হয়েছে কি যেন ফুলকপি আলু ভাজি। তো এই যে এই জায়গায় 70 টাকার সবজি, এতটুক সবজি 70 টাকা। তো পাখির একটা বরবটি দিয়ে আসি, ওরা আবার বরবটি পছন্দ করে, বরবটি আর ধনিয়া পাতা, তারপর এই শাক, কলমি শাক নাও। তো নিচে গেছি, তো হাঁপাই গেছি, একটু পানি খাইয়ে নিই, তারপর পানি আসলে আবার হাঁড়ি পাতিল করে ধুয়ে রান্না বসাই, গরম মশলা ম্যাডাম এসে পড়বে না। তো এই তো আমি রান্না বাড়া করতে এসে পড়ছি, তো রান্না বসাই দিছি, দেখাইতে পারি না, ওদিকে ম্যাডাম এসে পড়ছে। তো এখানে বসাইছি হচ্ছে লাউ, বাগার দেওয়ার জন্য একবারে হলুদ আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে বসাই দিছি। আর এদিকে হচ্ছে ভাজির জন্য কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিতেছি। আজকে তো রান্না হবে ফুলকপি ভাজি আর লাউ ডিম দিয়ে বাগার, আর হচ্ছে ডালের বড়া। তো ডালটা অলিভ ব্লেন্ডার করে দিচ্ছে, এদিকে ম্যাডাম এসে পড়ছে, গরম মুছে দিলাম। তো তাড়াহুড়ো লাগলে তখন আর কি সব দিক থেকেই তাড়াহুড়ো লাগে, ওদিকে তো ম্যাডাম আসছে, তো এই জন্য ভয়েস দিতে পারতেছি না, এই জন্য পরে আর কি ভয়েস দিছি। তো এই যে লবণ হলুদ দিয়ে দিছি, আর ওদিকে ভাজির ভিতরে হলুদ লবণ দিয়ে দিছি, আর হচ্ছে এই জায়গায় বড়ার ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি আর কি, সব একসাথে, তিনটাই একসাথে চলতে আছে হাত আর কি, সময় নাই, 3টা বাজে গেছে। তো আজকে তরকারি কাটতে কাটতেই মানে 2টা 2:30 বাজে গেছে। পরে ম্যাডাম আসছে, গরম মুছে দিলাম, তো এই জন্য রান্না করতে একটু দেরি হয়েছে। তো আজকে রান্না করতে করতে মনে হয় 4টেই বাজবে। তো এই জায়গায় হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি বড়ার ভিতরে, আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিছি। তো ধনিয়া পাতা আজকে একটু বেশি আনছি, বিকেলবেলা একটু চাপটি বানাবো, এই জন্য সবগুলো ধনিয়া পাতাই কাটছি, 3 পদ তরকারিতে দেবো, আবার হচ্ছে চাপটিতেও দেবো। এই যে বড়াগুলো মাখাই নিতেছি। তো আমি ফাঁকে ডিমটাও দিয়ে দিয়েছিলাম লাউর ভিতরে, তো ডিমটা দিয়ে ভালোভাবে একটু করে নিছি। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। তো এখন আমি ভাজিটা নামাই নেব, আর হচ্ছে ডিমটাও আর কি করব, ওই যে মানে লাউটাও বাগার দেবো। বাগার দেওয়ার জন্য এখানে তাওয়া দিছি, আর ওই কড়াইটায় তো ভাজি রান্না করছি, এই জন্য তাওয়ায় রসুন কুচি দিয়ে দিছি, একটু পেঁয়াজ কাটতে হবে, তো এই জন্য আর কি দেরি হইতেছে। তো পেঁয়াজটা কাটতে দিয়ে দিছি, আর তেল দিয়ে দিছি। তো পেঁয়াজ তেল আর জিরার গুঁড়ো দিয়ে দিছি, এবার বাগার দিতে হবে লাউ। আর ওদিকে ভাজিটাও আমি চুলা বন্ধ করে দিছি, বড়াটা আমি এই তাওয়াটাই ভাজিয়ে নিবো, এই জন্য আর কি ওই চুলাটা বন্ধ করে দিছি। তো এই যে আমার বাগারটা হয়ে গেছে, ডাইলের ভিতরে মানে ডাল বলে লাউর ভিতরে দিয়ে দিতেছি, তারপর বড়া কয়টা ভাজি আলিপের ভাত খাইতে দেবো। আলিপ আবার কোচিংয়ে যাইবে 3:30টায়। তো এখন মনে হয় 3:05 নয়তো 10 বাজে। তো তাড়াতাড়ি করে 10 মিনিটের মধ্যে ওরে আর কি বড়াটা ভাজা ওরে ওদিকে ভাত দিয়ে দেবো, কালকে ভাত রান্না করা আছে রাত্রের। তো এখন আর কি বড়াটা ভাজি, তাহলে ওরা খাওয়া দাওয়া করতে থাক, তারপর আর কি আমিও খাওয়া দাওয়া করবো।
তো এই তো আমার বড়া ভাজা আর কি উল্টাই নে। তো আমরা তো খাওয়া দাওয়া করে আসরের নামাজ পড়ছি, আর দেখেন সূর্যিটা কত সুন্দর লাল হয়ে গেছে টকটকা, মানে এখন সূর্যি ডুববে। তো একটু আসছিলাম ছাদে, ওই যে গাছে পানি দিতে, তো আইসে দেখি সূর্যিটা এত সুন্দর মাশাল্লাহ। তো আপনাদেরকে একটু দেখাই ভাবলাম, তো গাছে পানি দেব আর হচ্ছে সূর্যি মামার একটু ভিডিও করলাম। ওই যে সূর্যি মামা একবার ডুবে গেছে। তো আমরা ছাদে থাকি, বাসায় গেলে আবার দেখাবো। তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, দেখাইতে পারিনি, আজকে অনেক তাড়াহুড়ো ছিল, কাজে দেরি হয়েছে, অনেক কষ্ট করছে আজকে, জানি না কি লাগে দেরি হয়েছে। তো এই যে এখন রাত্রের বেলা ভাত বসাই দিয়েছি রাত্রের, আর একটু চাপটি বানানো হবে। তো দুপুরবেলায় চালটা ভিজিয়ে রাখছিলাম, এখন ব্লেন্ডার করলাম। তো একটু চাপটি খাইতে মন চাইছে, অনেক দিন ধরে খাওয়া হয় না, আর শীতের দিনে তো চাপটি অনেক মজা লাগে। তো এই যে মিমের বাবাও এখন আইসে পড়ছে, আইসে দেখে আমি ব্লেন্ডার করতেছি। তো বলতেছি তাহলে আপনি বাজেন, আমি এগুলো দই, সন্ধ্যায় চা খাওয়া হয়েছে, এগুলো দমু। তো ওদিকে বাজতে থাক, চুলায় তাওয়া দেওয়া হয়েছে, আর এক চুলায় রাতের জন্য ভাত বসাইছি, যদি কেউ খায় খাইবে না, না খাইলে থাকবে না, সকালে খাইবেন আবার। তো তরকারিগুলো গরম করে নিচ্ছি আমি। তো এখন চাপটিগুলো বাজতে থাক, পরে আবার দেখাই। তো এই যে গরম গরমই খামু। তো এই যে চাপটি খাইতেছি, অনেক মজা হয়েছে, গরম গরম চাপটি খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। নাও, হাতে নাও। তো এই যে মিমো একটু খাইবে বলতেছে, মিমে এগুলো আবার পছন্দ করে না বেশি একটা, চিতই পিঠাও খায় না, দোকান ডাইন দিলে চিতই পিঠা খায় না, আবার একটু ভিজাইলে অল্প একটু খায়। যেটা তো না, ওই দাগটা কামড় দিলে ব্যথা করে এই পাশ থেকে। দাঁতটা ভালাই দেব, তাহলে আর ব্যথা করবে না। ঢুকা দেবে ভিতরে খাবার, ফালাই দিলে ঢুকা দেবে। তো 2 দিন যাবতই চাপটি খাইতে মন চাইছিল ধনিয়া পাতা দিয়া, কাঁচামরিচ দিয়া। শীতের দিনে তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে মজা লাগে। তো হচ্ছে তরকারি এলাইছে, তখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, তো এই যে দিয়া বানাইছি। দুপুরবেলা চাউলটা বাজছে, ভিজাই রাখছিলাম, এখন শুধু ব্লেন্ডার করে কি বাজতেছি। তো এখন বাজে হচ্ছে রাত 9টা এসে নামাজ টামাজ পড়ে ভাত বসাই দিছি, আর চাপটি বাজতেছে। তো আমরা চাপটি খাইনি গরম গরম। আজকের ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তো এরকম গরম গরম চাপটি যারা খাইতে চান, মিম বলছে এসে পড়েন আমাদের বাসায়, চাপটি দিয়ে আর বর্ত দিয়ে খাওয়াবো না মিম। আর মিম আর আলি ওই পাশে পড়তেছে, মিমের বাবা চাপটিগুলো বাঁচতেছে, আর আমি খাইতেছি। তো সব কাজকর্ম কিন্তু আমি গুছাইছি, এই উনি খালি বাঁচতেছে, মানে ওনারই নাম উনি করছে সব, ঠিক না? তো এই যে দেখেন আর একটা নামাই নিচ্ছে, কত সুন্দর কালারটা। ধনিয়া পাতাগুলো একবার গ্রিন কালারের, আর এই যে সবুজ কালার হয়েছে, কাঁচামরিচটা আর ধনিয়া পাতাটা ব্লেন্ডার হয়েছে না, এই জন্য সবুজ কালার হয়েছে, গ্রিন কালার, হালকা গ্রিন, হালকা গ্রিন। না জুনায়েতরা আমার নাম্বারে, জুনায়েতের চাচার নাম্বার আছে না বিন্দেশি, তারা ইমোতে, হ্যাঁ ইমোতে ফোন দিতে কইছে, কথা কইবে। আমারটাই তো জুনায়েতে কই নাই, ইমু আমারটা নতুন না, জুনায়েতের চাচার নাম্বার তো নাই। জুনায়েতের মাই কইছে যে ভাই এলে ফোন দিতে। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আল্লাহ হাফেজ।